তারেক জিয়া পরিষদের সংগ্রামী আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগের ত্যাগ ও পরিশ্রম। তারেক জিয়া পরিষদের সংগ্রামী আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগের ত্যাগ ও পরিশ্রম। বিশেষ প্রতিবেদক মোহাম্মদ ফিরোজ হোসেন। তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ 2008 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতিক্রমে এই তারেক জিয়া পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আমিনুল ইসলাম সোহাগ অত্যন্ত নিষ্ঠার সাথে এই সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমলে শুধুমাত্র আদর্শের কারণে তাকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতন, মামলা, হামলা এবং 3 থেকে 4 বার জেল জুলুমের শিকার হয়েছেন তিনি। এমনকি তার পরিবারও এই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো বাধাই তাকে তার আদর্শ থেকে সরাতে পারেনি। বর্তমানে গণতন্ত্রের নতুন সময়ে তিনি আবার মাঠে নেমেছেন। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে তিনি জাতীয় জিয়া পরিষদকে সারা বাংলাদেশে উজ্জীবিত করার কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন জেলা, উপজেলা ও থানায় নতুন কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমিনুল ইসলাম সোহাগ প্রমাণ করেছেন যে আদর্শের প্রতি ভালোবাসা থাকলে সব প্রতিকূলতা জয় করা সম্ভব। তার এই নিঃস্বার্থ পরিশ্রমের কারণেই আজ তারেক জিয়া পরিষদ নতুন উদ্যমে এগিয়ে চলেছে। আমি ভয়েস বাই ডানা। এতক্ষণ দৈনিক সকালের দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ভালো থাকবেন।